أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر فلا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. رب زدني علما. رب زدني علما. رب زدني علما। আলহামদুলিল্লাহ। আজকের আমরা একটি গুরুত্বপূর্ণ কোরআন শরীফের অংশ পড়তে চলেছি, যেটার নাম হচ্ছে হারাকাত। হারাকাত কথার অর্থ হলো চিহ্ন। চিহ্ন মানে আমরা এর আগে পড়ে এসেছিলাম আলিফ বা তা সা মুরাক্কাবাত মুফরাদাত সবকিছু পড়ে এসেছি। আজকের আমরা যে সবকটি পড়বো সেই সবকটির নাম হলো হারাকাত। অর্থাৎ আমরা যেমন বাংলা ভাষায় কয়াকারে কা, খয়াকারে খা, গয়াকারে গা এই সমস্ত কথাগুলো পড়েছিলাম, তেমনি আজকের আমরা এই পড়ার ক্ষেত্রে, কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে আজকের আমরা একটি গুরুত্বপূর্ণ পাঠ পড়ব, সেটার নাম হচ্ছে হারাকাত। অর্থাৎ হারাকাত। বাংলা, ইংরাজি, হিন্দি সমস্ত কিছু রিডিং পড়ার ক্ষেত্রে যেটা মেন প্রয়োজন সেটাই পড়বো আজকের। অর্থাৎ স্বরবর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণের মিল। আরবিতে স্বরবর্ণ হলো তিনটি: আলিফ, ওয়াও, ইয়া। আর এদের প্রত্যেকটির একটা করে রূপ আছে, চিহ্ন আছে। যেমন আলিফের চিহ্ন হলো জাবার, ইয়ার চিহ্ন হলো জের, এবং ওয়াওয়ের চিহ্ন হলো পেশ। তো সেই চিহ্ন দিয়ে অন্যান্য অক্ষরের সঙ্গে মিলিয়ে কেমন উচ্চারণ হয়। যেমন দেখেন, আমরা ছোটবেলা থেকেই জানি এটা হলো ক। যদি আমরা কয়ের পাশে আ যোগ করি কি হয়ে যায়? কয়াকারে কা। কা। বুঝাতে পারলাম? আমরা যদি ক ছিল, জি কয়ের হুজুর। পাশে আ যোগ করলাম, হয়ে গেল কা। ঠিক তেমনি এখানে যে আটা স্বরবর্ণ, এই স্বরবর্ণটি এই ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হলো। তো ঠিক আরবিতেও সেরকম। এই যে উপরে আপনারা চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নর নাম হলো জাবার। আবার এই নিচে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো জের। আর এই বাঁকা মতো যে চিহ্নটি জি। দেখতে পাচ্ছেন, এই চিহ্নটির নাম হলো পেশ। অর্থাৎ বেশ। আরবিতে এই স্বরবর্ণের চিহ্ন হলো তিনটি। তাহলে আরবিতে স্বরবর্ণের চিহ্ন কয়টি? তিনটি। তিনটি। বাংলাতে যেমন কয় আকারে কা হয়, তেমনি যখন কোনো অক্ষরের উপরে এই জাবার চিহ্নটি আসবে, যখন কোনো অক্ষরের উপরে জাবার চিহ্নটি আসবে, তখন আয়ের মতো উচ্চারণ হবে। অর্থাৎ হামজা জাবার আ, যদি হায়ের উপরে জাবার দিই, হা জাবার হা। যদি সিনের উপরে জাবার দিই তাহলে সিন জাবার সা। যদি তায়ের উপরে জাবার চা। দিই তাহলে তা জাবার তা। যদি লামের উপরে জাবার তা। দিই তাহলে লাম জাবার লা। যদি নুনের উপরে ল। জাবার দিই তাহলে লা। নুন জাবার না। বুঝে আসলো না? আসলো না? জি হুজুর। মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে দেখেন, আজকের আমরা কি শিখলাম? যে জাবার, জের এবং পেশ, এই জাবার, জের, এই পেশ, এই তিনটি যে চিহ্ন, এই তিনটি যে স্বরবর্ণ, এই স্বরবর্ণের এই তিনটি চিহ্নকে আমরা বলবো হারকাত। কি বলবো? হারাকাত। হারকাত। জি। জাবার জের পেশের এই তিনটি, এই যে জাবার জের পেশ, যে এই তিনটি চিহ্ন রয়েছে, এই তিনটি চিহ্নকে আমরা বলবো হারকাত। আর এই যে জাবার রয়েছে, এই জাবারের চিহ্নটা, এই জাবার চিহ্নটা উচ্চারণের সময় আয়ের মতো উচ্চারণ হয়। হামজা জাবার আ, হা জাবার হা, আইন জাবার আ, হা জাবার হা, গইন জাবার গ, খ জাবার খ, কফ জাবার ক, কাফ জাবার কা, জাবারকা। ইম জাবার যা। তাহলে আমরা কি শিখলাম এখানে? জাবারের উচ্চারণটা কেমন করে হবে বললাম? আয়ের মতো। কেমন? আয়ের মতো। আয়। আয়ের মতন। জি। এই যে আয়ের মতো জাবারের চিহ্নটা উচ্চারিত হবে, এই আয়ের মতো জাবারের চিহ্নটা উচ্চারিত হওয়ার সাথে সাথে আরো একটু এখানে কনফিগারেশন রয়েছে। সেটি হলো কি? ভালো করে লক্ষ্য করবেন, এই হারকাতটি পড়ার সময়
কোনো রকমের টান দেওয়া চলবে না। যেমন আ, এরকম টান দেওয়া চলবে না। কেমন পড়বো? হামজা জাবার জি। আ, তাড়াতাড়ি। তাহলে কি বললাম? হারকাতকে পড়তে হবে সম্পূর্ণ তাড়াতাড়ি। কেমন করে পড়তে হবে? তাড়াতাড়ি। টান দেওয়া একদম নিষেধ। টান দেওয়া একদম নিষেধ। নিষেধ। কোনো প্রকারের টান দেব না। অর্থাৎ জাবারকেও টান দেব না, জেরকেও টান দেব না, পেশকেও টান দেব না। তো আমরা এখানে তিনটে জিনিস শিখে নিলাম। এক হচ্ছে স্বরবর্ণের চিহ্ন তিনটি, কি কি? জাবার, জের, পেশ, একে বলা হচ্ছে হারাকাত। হারাকাতকে কেমন করে পড়তে হয়? হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, একটুও টান দেওয়া যাবে না। হারাকাতকে কেমন করে পড়তে হয়? তাড়াতাড়ি, একটুও টান দেওয়া যাবে না। আর জাবারটা জি হচ্ছে হুজুর। অক্ষরের উপরে থাকবে, জেরটি অক্ষরের নিচে থাকবে, আর পেশটি ওটাও অক্ষরের উপরে থাকবে। তো আমরা এখানে পড়া শুরু করব। হামজা জাবার আ, বা জাবার বা। তো এইরকম ভাবে পর পর পড়তে পড়তে এখানে আমরা হামজা থেকে নিয়ে ইয়া পর্যন্ত পড়বো। চলেন ভাই পড়েন তো কি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জবর আ, হা জবর হা, আইন জবর আ, হা জবর হা, গইন জবর গ, খ জবর খ, কফ জবর ক, কাফ জবর কা, জিম জবর জা, শিন জবর সা, ইয়া জবর ইয়া, صاد জবর স, লাম জবর লা, নুন জবর না, র জবর র, ত জবর ত, দাল জবর দা, তা জবর তা, দ صاد জবর স, শিন জবর সা, জাল জবর জা, জ জবর জ, জাল জবর জা, তা জবর সা, হুম। ফা জবর ফ, জ জাবার জ, জাল জ জাবার জা। জবর, হুজুর জাল আরো একবার জবর জা, পড়েন, শেষের লাইনটা আরো একবার পড়েন। জ জবর জ, জাল জবর জা, সা জবর সা, ফা জবর ফা, ওয়াও জবর ও, ওয়া, বা ওয়াও জবর জাবার বা, ওয়া। ওয়াও জবর অ, বা জবর বা, মিম জবর মা। মাশাআল্লাহ। চলেন এরপরে আমরা শিখব জের। অর্থাৎ জেরের উচ্চারণ কেমন হবে? বাংলা অক্ষর ই এর মতো, অর্থাৎ ই, হামজা জের ই, বা জের বি, দেখেন ই এর মতো উচ্চারিত হচ্ছে। তো আমরা জেরের উচ্চারণ পড়বো ই এর মতো করে। চলেন পড়েন দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, হা জের হি, আইন জের ই, হা জের হি, গইন জের গি, খ জের খি, কফ জের কি, কাফ জের কি, জিম জের জি, শিন জের সি, ইয়া জের ই, জ জের জি, লাম জের লি, নুন জের নি, র জের রি, ত জের তি, দাল জের তি, তা জের তি, ত জের সি, সিন জের সি, জাল জের জি, জ জের যা, জি, এটা জাজের জি, জা জাল জের নয়, এটা জা জা জাজের জি। জের জা জের জি, তারপর জ জের জি, জাল জের, জি, জের, জি, জের, জি, জের, জি, জা, 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 জের
ফা জের ফি।
ওয়াউজের বি, হুম। ওয়াজের বি, মিমজের মি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চলেন, তাহলে আমরা এখানে জাবারও পড়ে নিলাম, জেরও পড়ে নিলাম। এরপরে আমরা পড়বো পেশ, তাই তো? চলেন, পেশের পড়া জি হুজুর। বাংলা অক্ষর উ এর মতো হয়, অর্থাৎ হামজা পেশ উ, বা পেশ বু, আইন পেশ ও, লাম পেশ লু, এরকম। বুঝতে পারলেন? চলেন শুরু করেন। জি হুজুর, জি হুজুর। হামজা পেশ উ, হা পেশ হু, আইন পেশ উ, হা পেশ হু, ওয়াইন পেশ গু, ক পেশ খু, অফ পেশ কু, কাফ পেশ কু, জিম পেশ জু, শিন শিন পেশ সু, ইয়া পেশ উ, জজ পেশ জু, লাম পেশ লু, নুন পেশ নু, র পেশ রু, ত পেশ তু, ডাল পেশ দু, ত পেশ তু, صاد পেশ সু, সিন পেশ সু, জা পেশ জু, জ পেশ জু, জাল পেশ জু, সা পেশ সু, ফা পেশ ফু, ওয়া পেশ উ, ওয়া পেশ বু, মিম পেশ মু। চলেন, তাহলে আজকের আমরা কি শিখলাম? আজকের আমরা শিখলাম হারাকাত। জি, জি আজকের হুজুর। আমরা এই যে হারাকাতটা শিখলাম, তাহলে হারাকাতের আমরা কি কি শিখলাম? যে হারাকাত কিভাবে পড়তে হবে, হারাকাতকে কেমন করে পড়তে হবে, এই যে হারাকাত পড়ার ধরন, এটা আমাদের সর্ব অবস্থায় মনে রাখতে হবে। যখন আমরা কোরআন শরীফ পড়বো তখন যেন এই হারাকাতে টান না হয়ে যায়, ঠিক আছে? তখন জি যেন এই হুজুর। হারাকাতে টান না হয়ে যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।